আর যার জন্য দোয়া করতেছেন ইব্রাহিম, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ। দোয়া করলেন তিনি। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, বড় সন্তান ইসমাইল, ছোট সন্তান ইসহাক। ভালো করে মনে করেন, ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে কত পয়গম্বর আসছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কিন্তু ইব্রাহিমের সন্তান ইসমাইল আল্লাহর কাছে যে দোয়া করেছেন আর তিনি যে আমিন আমিন বলেছেন, আল্লাহ এমন কবুল করছেন। ইসমাইলের হায়াত থেকে মাত্র একজন পয়গম্বর, তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু তিনি ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, সাইয়্যিদুল কাউনাইন। আল্লাহ বলতেছে, ওই যে আপনার আব্বা দোয়া করেছে, আপনার প্রতি দায়িত্ব দেওয়া হলো, আপনি কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য তিলাওয়াত করে যান। কি তিলাওয়াত? আল্লাহ বলেন, না আল্লাযী আতাইনাহু আয়াতিনা। এমন একটা ব্যক্তির সংবাদ, এমন একটা আয়াতের খবর। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ এই জায়গায় মূলত যেই ব্যক্তির কথা নবীকে জানিয়েছেন তিনি হচ্ছেন বালআম ইবনে আবা। বাড়িটার এখানে নয়, বাড়িটার মিশরে। লোকটা ছিল মুসা আলাইহিস সালামের কওমের সময়ের মানুষ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন তার কথা বললেন? তার কথা বলার কারণ, মুসা আলাইহিস সালামের সময়ের লোক হলেও উনি যদি আল্লাহর কাছে কোনো কিছু আবেদন করতেন সাথে সাথে তার দোয়া কবুল হয়ে যেত। আল্লাহু আকবার। একবার মুসা আলাইহিস সালামের ওই সময়ে যারা মুসা আলাইহিস সালামের বিরোধী ফিরআউনের লোকেরা, তারা বালাম ইবনে আবারের কাছে এসে বলল, আমাদের সমাজে এমন একজন লোক আসছে, সেই লোকের পরিচয় আপনিও জেনেছেন। ওই লোক সমাজের মধ্যে ডিভাইড তৈরি করতেছে, ফিরআউনের সাথে গন্ডগোল লাগাচ্ছে। আপনি তার বিপক্ষে একটু দোয়া করে তাকে ধ্বংস যেন হয়ে যায়, দোয়া করে দেন। বালাম বলল, না, তার যেগুলো নিদর্শন দেখেছি তাতে তো সে সত্যও হতে পারে। বগলের নিচে হাত দেয়, যেই না বের করে আলো বের হয়, আবার যখন হাত দেয় সাথে সাথে আলো বন্ধ হয়ে যায়, ঘুমায়া থাকে। কিন্তু লাঠি একটা আছে পুঁতে রেখে দেয়, ওই লাঠিটার পাশ দিয়ে যত ছাগল চড়ে, যত মেষ চড়ে, উনি ঘুমায় থাকে। কিন্তু কোনো মেষ যদি বেলাইন হয়, সাথে সাথে লাঠি উঠে পিটায়া মেষগুলাকে ভিতরে নিয়ে চলে আসে। ওই ছড়ি দিয়ায় কি বড় পাথর, ওই পাথরের মধ্যে বাড়ি দিয়া যেখানে কুড়াল দিয়ে ফাটানো সম্ভব না, ওই লাঠির আঘাত করলে পাথর ভেঙে যায়। এই লোক তো ভিন্ন কিছু হতেও পারে, বদদোয়া করা যাবে না। সাথে সাথে লোকজন বলল, আপনার কাছে ওয়াজ শুনতে আসি নাই, মেয়ে আপনার দোয়া কবুল হয় যেন আপনার কাছে আসছি। এখন আপনার ভাবনা আপনি ভাবেন, যদি মনে করেন বদদোয়া করবেন তো ভালো, আর না করলে কিছু লোক তার কাছেও যাবে, আপনার এখানে হাদিয়া তো আসবে না, আপনার এই দপ্তর বন্ধ হয়ে যেতে পারে। আমরা আমাদের স্বার্থে আসি নাই, আপনার স্বার্থে আসছি। বদদোয়া কাজে লেগে গেলে আপনি একাই হিরো। সাথে সাথে হাত তুলে দিছে আল্লাহর কাছে, বলতেছে, আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও। আল্লাহ সাথে সাথে ওহী করে দিলেন, ইলহাম, তুমি আল্লাহর আয়াত জানা বোঝার পরেও তুমি যখন সত্যের বিপক্ষে অবস্থান নিয়েছো, আজকের থেকে তোমার সকল দোয়ার দরজা বন্ধ করে দেওয়া হলো। আল্লাহ বলছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আল্লাহর পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল, ফানসালাখা মিনহা, জেনে বুঝে সেখান থেকে মুখ ফিরালো। জিজ্ঞাসা করবো আপনাদের কাছে, জেনে বুঝে উত্তর দিবেন। আমাদের সমাজেও আমাদের মধ্যে এরকম লোক আছে কিনা, যেই ব্যক্তি আল্লাহর আয়াত জানার পরে, বোঝার পরে, আল্লাহর আয়াত তার কাছে পরিষ্কার হওয়ার পরেও সেখান থেকে নিজে নিজে মুখ ফিরায় নেয়? আছে? ঈদের ছুটি, ঢাকা থেকে রওনা দিয়েছেন, বাসের মধ্যে ভিড় আর ভিড়, সিট পান নাই, ধরছেন আপনি গাড়ির ভিতরের রড, ঝুলে ঝুলে আপনি ভিতরে আসতেছেন, চাপা চাপি গাদা গাদি, পা ফেলার জায়গা নাই। এমন সময় আজান শুনেছেন, হাইয়া আলাস সালাহ, আসরের আজান। আপনার ভিতরে উতাল পাতাল, নামাজ পড়া লাগবে, কিন্তু নামার উপায় নাই, ওযুর ব্যবস্থা নাই, তায়াম্মুম করবো সিচুয়েশন নাই, যেই জায়গায় দাঁড়াইছি কেবলা ঠিক করে ইশারা দিব তারও উপায় নাই। এরকম বেকায় যায়, ওই ব্যক্তির আসরের নামাজ তো ছুটে গেছে। বুঝে থাকলে একসাথে উত্তর দেন, এই লোকদের নামাজ পড়তে পারল না, এটা কি অনিচ্ছায় না ইচ্ছায়?
অনিচ্ছায়, তার ইচ্ছা ছিল কিন্তু নামাজ পড়তে পারে না। কিন্তু আপনার এলাকায় এইরকম লোক আছে কিনা, যেই লোকটা আসরের আজান হয় বাইরে ঘোরাফেরা করে, ক্যারাম বোর্ড খেলে, চায়ের দোকানে বসে থাকে, বিছনায় শুয়ে থাকে, মোবাইল টেপে, কিন্তু আসরের নামাজ পড়ে না, মাগরিব পড়ে না। ওই লোকটা যেই নামাজটা বাদ দিল, এইটা কি ওই লোক অনিচ্ছায় না ইচ্ছায়? কথা বললেন না, অনিচ্ছায় না ইচ্ছায়? আমার আল্লাহ বলছেন, নবী আপনি জানান ঠান্ডা মাথায়, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আয়াত দেওয়া হয়েছিল, ফানসালাকা মিনহা, সেখান থেকে মুখ ফিরায় নিল। আল্লাহ বলছেন যদি কারো চরিত্রের কম হয়, আল্লাহর আয়াত বোঝে, আল্লাহর হুকুম বোঝে, কিন্তু তারপরেও পালন করে না, আল্লাহ বলছেন তার 2 নম্বর অপরাধ হবে, ফাআতবাউশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন ওই লোকের পিছে শয়তান লেগে যাবে, আর একবার যার পিছে শয়তান লাগবে সে নিশ্চিত পথভ্রষ্ট হবে। বোঝেন নাই? আরেকটু ক্লিয়ার করি, আপনারা বাচ্চা কাচ্চাকে মাঝে মাঝে বকা দেন কিনা? আমরা মাঝে মাঝে বকা দেয়, শয়তানি করবি না, দাদরামি করবি না, এই ফাউল কাজ করবি না, বলি কিনা? বলেন তো, আপনি যখন কোনো বাচ্চাকে বলেন শয়তানি করবি না, তার মানে কি? তার মানে ওই এমন কাজ করতেছে যেটা আপনার কাছে শয়তানি লাগতেছে। অতএব তাকে প্রেরিত রাখার জন্য, শয়তানের ওই অনুগামী হওয়ার জন্য নিষেধ করে আপনি বলেন এই কাজ করবি না, করলে তুই শয়তানের অনুসরণ করবি। কিন্তু আল্লাহ এই জায়গায় তা বলছেন না। আল্লাহ বলছেন কেউ যদি জেনে বুঝে আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় নেয়, ফাআতবাউশ শাইতান, তখন শয়তানের অনুসরণ সে করে না, শয়তানই তার অনুসরণ করে। আর একবার যার পিছে শয়তান লেগে যায়, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, ওই ব্যক্তি পথভ্রষ্ট হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। একসাথে চিৎকার করে বলেন, তাহলে এই জায়গাতে আল্লাহ অপরাধ বর্ণনা করেছেন কয়টা? জোরে বলেন না কয়টা? হ্যাঁ, এদিকে আমি এদিকে। আল্লাহ অপরাধ বর্ণনা করছেন কয়টা? কথা বলো কয়টা? এরপরে কিন্তু দাঁড় করায় ফেলবেন, তোমাদের ভাই আমি সেম বয়স, ভালো করে খেয়াল। আল্লাহ বলছেন নবী সামনে জানতে লাওয়া, আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, নবী আপনি জানাই দেন যদি আমি চাইতাম আর তারা আল্লাহর বিধানের অনুগামী হয়ে যেত, লারাফা'নাহু বিহা, আমি আল্লাহ চাইলে তার মর্যাদা আসমানে উঠাইতে পারতাম। কিন্তু আমার বান্দা এত বড় হতভাগা, ওই 2টা অপরাধ করে সে থেমে থাকে নাই, সে আরো 2টা অপরাধ করছে। তাহলে আগে ছিল 2টা, আল্লাহ পরে বলতেছেন 2টা, একসাথে বলেন টোটাল অপরাধ কয়টা? কয়টা? হাতগুলো নিচে নামান, এরকম রেডি করেন, হাত এরকম, ডান হাত বাইর করেন, ছবি করতে হবে। আমি বলবো টোটাল অপরাধ কয়টা, হাত তুলে বলতে হবে 4টা একসাথে। টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, আরেকবার চান, হাত নামান। টোটাল অপরাধ কয়টা? শেষ সুযোগ দিলাম, হাত নামান, শেষ। ওই যে যেগুলা সবগুলা সহ টোটাল অপরাধ কয়টা? ওই একটা চাচাকালি হাত তোলে নেয়, যাই হোক সমস্যা নেই, হাত নামান। দেখতে পাইছেন? চিন্তা করতেছে হুজুর কি শুরু করলো, এখানে হাত তোলো, 4টা তোলো, আলেম ওলামা অমুক তমুক আছে, এনাদেরকে উঠতে বলি না। এটার একটা কারণ আছে বা, কত ওয়াজ আমাদের প্রত্যেক দিন হয়, কিন্তু আমাদের বেশিরভাগ ওয়াজ বাড়ির যায় না। কথা দেখে না, কোনো পরিবর্তন নাই। আগের ওয়াজ শুনতে আসছে যেটা ওই রকম, যাওয়ার পর ওই রকম, যে বলছে একটা ভোট প্লান ছিল, ফাটায় ফেলছে। বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো, বলছে তা বলতে পারবো না, কিন্তু ওয়াজ ফাটাফাটি হয়েছে। এই ফাটাফাটি ওয়াজের কাম না, ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে, এই জন্য এত কষ্ট করতেছি। তাহলে টোটাল অপরাধ কয়টা? থ্যাংক ইউ, এইবার শ্রোতা ঠিক আছে। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আল্লাহ বলছেন হতভাগা, আল্লাহ রাব্বুল আমিন 3 নম্বর অপরাধে নিমজ্জিত হলো। আল্লাহ বলছেন সে নিরেট দুনিয়াদার হয়ে গেল। আখলাদা মানে কি?
এই খুলদুন মানে কি? আল্লাহ জমিনে এমন প্রাণী সৃষ্টি করেছেন, 4টা পা, মুখ, ও নিচে ঘাস খায়, নিচে পানি খায়, নিচে খড় খায়, যাই খাক না কেন মাথা মাঝে মাঝে উঁচু করে, কিন্তু ওর তবিয়ত সবসময় মাথা নিচু করে থাকে। নাম বলেন, আরেকটা বলেন, আরেকটা বলেন। এই সকল প্রাণী 4 পাওয়া, এদেরকে আরবিতে খুলদুন বলা হয়, জমিনমুখী। কিন্তু আল্লাহ বলছেন ওই বান্দা এমন হতভাগা, আল্লাহ আয়াত থেকে মুখ ফিরাইছে, শয়তানের অনুগামী হয়েছে। আর 3 নম্বরে ওয়ালাকিন্না ওয়াখলাদা ইলাল আরদ, হালাল হারাম কিচ্ছু চেনে না, আল্লাহর হুকুমের তোয়াক্কা করে না, কেবল দুনিয়া চায় আর দুনিয়া চায়, দুনিয়ার জন্য সব করতে পারে সে। এরকম আছে কিনা ভাই? চেনেন না? 2-1টা চিনায় দেয় একটু, দেখবেন আপনাদের আশপাশে, আমাদের আশপাশেও আছে। আপনি গেছেন বাজার করার জন্য, হঠাৎ করে কক্সবাজার, রামু, এখানে সেখানে, আপনাকে দেখে বলতেছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম। বাপ দাদার জন্মে আপনার দেখে নাই, আপনার বানাইছে চেনা লোক, আর বলে কেনা দামে দিলাম। এই কথা বলে 500 টাকা আপনার কাল্লা কাটে ফেলছে। ঈদের সময় এরকম হয় কিনা ভাই? হালাল মাল, হালাল দোকান, হালাল ব্যবসা, কিন্তু ব্যবসা বাড়ানোর জন্য বলছে চেনা লোক, কেনা দামে। 11টার সময় গেছে বলছে বউনির কাস্টমার আছে কিনা? ওই লোক কিচ্ছু চেনে না, খালি তার দরকার হালাল হোক হারাম হোক, দুনিয়া লাগবে দুনিয়া। এরকম অনেক লোক আপনি খুঁজে পাবেন, আল্লাহ আল্লাহ রসুলের কোনো তোয়াক্কা করে না, দুনিয়ার স্বার্থে যা ইচ্ছা তাই করতে পারে, ঠিক কিনা? নিজের জমির সাথে আইল লাগানো। উনি আইল জানি আমার জমির সীমা কোন পর্যন্ত, কিন্তু উনি কোদাল দিয়ে কাটে 4 আঙ্গুল জমি একটু ঠেলে, অনেক দাড়িওয়ালা নামাজি সাহেবও করে, ঠিক কিনা? ভালো করে বুঝেন, আপনি জেনে বুঝে হারামের মধ্যে যাচ্ছেন। 1 বিঘা আপনার জমি সব হালাল, কিন্তু এই 4 আঙ্গুল ঠেলছেন, ওর মধ্যে মাত্র 5 কেজি হয়তো ধান হয়েছে, 5 কেজি হয়তো আবাদ হয়েছে, এদিকে 20 মণ, আর ওদিকে আপনার হারাম 5 কেজি, ওইটা মিলায়া হালাল হারাম এক করে ফেলছে। এইরকম মুসলমানও আছে কিনা? ছেলে মেয়ের মধ্যে সম্পদ ঠিক মতো বন্টন করে না। হজে যায়, হজে যাওয়ার আগে ছেলে মেয়ের মধ্যে বেইনসাফ করে যায়, যাওয়ার পরে মক্কা শরীফে খানায় কাবা দেখে ওরে কান্নাকাটি। লোকজন চিন্তা করছে কাবা শরীফের পাশে সবাই কান্দে, কিন্তু এই হাজি এত কান্দে কেন? ওই হাজির কান্নার সাথে একটু দোয়ায় শরীক হয়। দোয়ায় শরীক হয়েছে, হাজি সাহেব দোয়া করতেছে, আল্লাহ হজে আসার আগে আমার 10 বিঘা জমি 2 মেয়ে, ওদেরকে বুদ্ধি খাটায় কোন রকম 1 বিঘা, আর বাকি জমিগুলা ছেলেদেরকে দিয়ে আসছে, আল্লাহ কাজটা ঠিক হয় না, কানায় কাবার সামনে আসি, মেহেরবানি করে তুই আমাকে মাফ করে দে। বুঝে থাকলে বলেন, বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে যদি মাফ চাওয়া হয়, রব্বুল আমিন ওই বান্দাকে মাফ করবে। দেশের টাকা তারা বিদেশে পার করে দিল, ব্যাংকগুলা হাওয়া করে দিল, রাস্তার খোয়াবালি খাইয়ে ফেললো, আল্লাহ নিশ্চয় দেশ থেকে পালাই গেলে তাদেরকে জাহান্নাম থেকেও বের করে দিবে। ভালো করে বুঝেন, আমার আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, 1 শ্রেণীর মানুষ আছে দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, হালাল হারামের তোয়াক্কা করে না। আল্লাহ বলছেন এই শ্রেণীর মানুষ হচ্ছে 3 নম্বরের অপরাধী। 4 নম্বর আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া। আর হে নবী আপনি বলেন 4 নম্বরে তাদের অপরাধ কি ছিল? 4 নম্বর তার অপরাধ, সে অন্তরের অনুগামী, আল্লাহর দ্বীনও মানে, আবার নিজের অন্তরও মানে, সে নফসানিয়াতের জিন্দেগি চালায়, আল্লাহর বিধান যতটুকু পছন্দ ততটুকু মানে, আবার যেখানে তার মনে হয় দরকার নাই নিজের বুদ্ধিতে ওইখান থেকে সরে যায়। আল্লাহ মানে নিজের সমাজ মানে, আল্লাহ মানে নফস মানে, আল্লাহ মানে এলাকা মানে, আল্লাহ মানে দল মানে, আল্লাহ মানে নিজের লিডার মানে। আসেনি বা বোঝেন না, এই জন্য ঠিক জোরে হয় না। আমি 2-1 জনকে একটু চিনাই, প্রথমে একটু জানতে চাই, আপনাদের এই খুনিয়া পালং, এই যে এই এলাকা, অথবা আপনাদের কক্সবাজার ধেসুয়া পালং এই এলাকায় বিয়ে শাদী হয়? একটু আসতে বলেন, হয়? দেখেন তো, চাস্তো বোনের বিয়ে, মামাতো ভাইয়ের বিয়া,
নিজের মেয়ের বিয়া, নাতির বিয়া, আত্মীয় স্বজনের বিয়া, বন্ধু বান্ধবের বিয়ে, আছে কি না? ইসলাম বলছে বিয়ের মধ্যে মৌলিক 3টা বিধান। 1 নম্বর, নবী বলতেছেন ইজাবার কবুল, এটা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। 2 নম্বর, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে আপনার দেনমোহর দেওয়া লাগবে। 3 নম্বরে আউলিম ওয়ালাউ বিশাতিন, ছেলের বাড়িতে আনার পরে একটা অলিমার অনুষ্ঠান করা লাগবে, একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও জিজ্ঞাসা করব এই কক্সবাজার, এই ধুনিয়া পালং, এই ধেসুয়া পালং, এই এলাকায় কি এইটুকুতেই বিয়ে শাদী শেষ? কি আছে? 7 দিন আগে থেকে হলুদ সন্ধ্যা, 3 দিন আগে থেকে মেহেদি সন্ধ্যা, 2 দিন আগে গোসল সন্ধ্যা, 7 থেকে 10 দিন আগে থেকে এই এলাকার সেরা সেরা মাইক বাড়ির ছাদের উপরে দরজার সামনে নিয়ে যায় বিয়ের বাড়ির ওই টুনি বাল্বের সাথে সাথে আসেনি কথা বলা আছে, ওই ঢিষ্টি ঢিষ্টির ঠেলায় এলাকাবাসী অস্থির। ওই বাড়ির থেকে একজন হাজী সাহেব মানুষ, উনি আসরের নামাজে মসজিদে আসছে, লোকজন ধরছে হাজী সাহেব আপনার বাড়িতে কিসের এত ঢিষ্টি ঢিষ্টি, এলাকার লোক বাঁচতেছে না, আপনি একটা হাজী সাহেব মানুষ। থাম থাম, তোর মেয়ে আছে, কয়দিন পর বিয়ে দেওয়া লাগবে, গেলে কি আমি করতে চাইছি নাকি? আমার নাতিয়ে একটু করতে চায়, একটু এলাকার যুবকেরা চায়, একটা দিনে আর ভাই সহ্য কর, চল নামাজ পড়ে আসি, তোর মেয়ের বিয়ে দেওয়া লাগবে। আছে না হাজী সাহেব, নামাজি সাহেব, উনি এলাকাকে তখন বানাইছে উনার ইলা, নাতিদেরকে বানাইছে উনার ইলা, উনার মন পছন্দ ইলা, উনার ইসলামের তরিকায়, কিন্তু এই জায়গায় উনার ইসলাম লাগে না। এরকম হাজী সাহেব, নামাজি সাহেব মুসলমানের ঘর আছে কিনা? আমার আল্লাহ বলছে মর্তাবা হাওয়া, আল্লাহকে মানছো যতটুকু লাগে, আর তোমার নফসকেও ইলা বানাইছো তোমার যতটুকু পছন্দ হয়। আল্লাহ বলছেন এইটা বান্দার জীবনে অন্যতম ভয়ঙ্কর একটা রোগ। এই মুরব্বী, এখনো দাড়ি রাখেননি কেন? 70 বছর বয়স, বিয়ে করবেন? বলছেন না, আমার বউ দাড়ি এত পছন্দ করে না। আছে না, উনার বউ দাড়ি পছন্দ করে না। আরেকজন বলছে আনস্মার্ট লাগে। ও উনি বলছে আনস্মার্ট, আপনি ধাক্কা কোথায় মারছেন একটু বোঝেন। আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও আমার হাবিব, দুনিয়ার শ্রেষ্ঠ রূপ, শ্রেষ্ঠ স্মার্ট, শ্রেষ্ঠ চরিত্রে আপনাকে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম। নবীর মুখে দাড়ি ছিল, সাহাবীদের মুখে দাড়ি ছিল, সকল পয়গম্বরের দাড়ি ছিল, আর আপনি বলছেন আনস্মার্ট লাগে। আপনার ধাক্কা যদি নবী পর্যন্ত যায়, আপনার ঈমান চলে যেতে পারে, ঠিক কিনা? এই যুবক, দাঁড়িয়ে রাখিস না কেন? বলছে হুজুর সামনে বিয়ের কথাবার্তা চলতেছে, যেই মেয়ের সাথে বিয়ে ও নাকি দাড়ি লাইক করে না। আমি ফতুয়া দিয়ে গেলাম, যেই মহিলা দাড়ি লাইক করে না বলবে ওই মহিলার বিয়ে করা জায়েজ নাই। তুমি মুখে দাড়ি রাখতে পারো না কেন? কিচ্ছু না নফস, আর কিচ্ছু না, কেবল নফস। ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক স্যার নাকি এক ছেলে যে টুকু দাঁড়িয়ে কেবল এইটুকু এদিক ওদিক নাই, ওকে দেখে বলছে তোর দেখতে তো ছাগল লাগে। কি বলছে? যেই না বলছে নাউজুবিল্লাহ বলছেন আপনারা, ধন্যবাদ। কিন্তু ওই ছেলে নাউজুবিল্লাহ বলে নাই, ও বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। আরে আমি বললাম ছাগল লাগে, আর তুই বলতেছিস আপনি ঠিক বলছেন স্যার। বলছে স্যার আমি যেমন তেমন তো লাগে, এখানে আবার লজ্জা পাওয়ার কি আছে? তবে স্যার আপনি যদি একটু সাহস দেন তাহলে আপনাকে একটা কথা বলতে চাই। বলছে বল বেটা, তোরে আমি যে কথা বলছি তুই যে ইচ্ছা তাই বলতে পারিস। বলছে স্যার আমার যেমন, এই জন্য আমার ছাগল লাগে, তবে আপনাকে দেখলে আমার একটু কুত্তা লাগে। কুত্তার মুখে দাঁড়িয়ে আছে তো ভাই। হুজুরদের সাথে আজগবি লাগতে যায় না, ঝামেলা বাড়বে। এক পণ্ডিত অন্য ধর্মের এসে বলছে আপনাদের ধর্মের বিধানটা বুঝলাম না। কি বুঝলি না? বলে ছাগলেরও 4 পা, শুয়োরেরও 4 পা, ছাগলেরও মাথা, শুয়োরেরও মাথা, ছাগলেরও কান, শুয়োরেরও কান, ছাগলও বাচ্চা দেয়, শুয়োরও বাচ্চা দেয়, ছাগলও মতে, শুয়োরও মতে, অথচ ছাগল খাওয়া হারাম, শুয়োর খাওয়া হারাম। কি একটা বিষয়!
কথা ঠিক কিনা? প্রশ্নটা করা যায় কিনা? উনি বলছে উত্তর দিব, তবে তার আগে বলি ভাই, ছাগলের সাথে শুয়োরের কিছু পার্থক্য আছে। বলে কি? বলছে আমাদের কিছু কিছু ছাগলের দাড়ি হয়, কিন্তু কোন শুয়োরের দাড়ি হয় না। সেই বেটা প্রশ্ন করছে, ও প্রথমে বুঝছে, কার উপর দিয়ে ডলা গেছে। আপনারা বুঝেন নাই? হ্যাঁ বুঝছে। বলছে তবে আরেকটা কথা, এটা মৌলিক কথা না, তবে একটা কথা, পুকুরেরটাও পানি, বোতলেরটাও পানি, কলেরটাও পানি, কলেরটা খাই, পুকুরেরটাও জাল দিয়া খাই, বোতলেরটাও খাই, কিন্তু আপনার কাছে কথা হচ্ছে, আপনার সবচেয়ে বিশুদ্ধ পানি মুখ দিয়ে খাওয়ার পরে এখানে জড়ো হয়েছে, আল্লাহরা পাইপ দিছে তোমার, ওই পানি তুমি খাও না কেন? আছে নাই পানি প্রত্যেকের সাথে? এই পানি খাও না, পানি তো সব পানি। তো সব কিছু আল্লাহর বিধানের উপরে মাতব্বরি করার কোনো ক্ষমতা নাই। ওয়াত্তাবা হাওয়া, আপনি আপনার মন পছন্দ জিন্দেগি চালান। মা বোনরা আমাদের ওয়াজ শোনে, শুনতেছে তো? বিয়ে শাদিতে গেছে, ওরে বাবারে বাবা, আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের ঢাকায় প্রচুর পরিমাণ ডিসপ্লে সেন্টার আছে। আপনাদের নাম কি? এটা কমিউনিটি সেন্টার। আমি বলছি ধর্মীয়, ডিসপ্লে সেন্টার। ভাবি ভাবি একটা সেলফি, এটা ই করেন, তোর তো চিনলাম না, তুই কে? বলছে আমি এলাকা তো, পাড়া তো, দেশা তো ভাই। বাহ, উনি এসে ভাবির সাথে সেলফি তোলে। আপনি কথা বলেন, আমি কি বানায় বলতেছি? ভালো করে বোঝেন। ওই মানুষ, মহিলা গেছে এখন বিয়ের অনুষ্ঠানে, যাওয়ার পরে একজন দেখছে, এত সুন্দর মহিলা, মনে হচ্ছে আসমান থেকে নেমেছে। আপনি কে গো? বলছে কিসের কে গো? তোর পাশের বাড়ির তসলিমা আপা আমি। বলছে আপনাকে চিনবো কেমনে? সারা জীবন বোরখা পরলেন, আজকে 2000 টাকাতে মেকআপ করছে। মেকআপ করেও যদি বছরে একটাই বিয়ে, ওই বিয়েতে যদি বোরখা পরা লাগে তো মেকআপ দেখাবো কবে? আছে না? ঈদের জামা করে ডিসপ্লে করতে বের হয় না। তাহলে ওই মহিলা বাজারে গেলে বোরখা পরে, মরা বাড়িতে গেলে বোরখা পরে, বাসে উঠে বোরখা পরে, বিয়েতে বোরখা পরে না, ঈদের দিন বোরখা পরে না, স্বাস্থ্য মামা তো ভাইয়ের সামনে পর্দা করে না। তাহলে পর্দা করলো কিছুটা আল্লাহ আর কিছুটা নিজের নফসে। এরকম মহিলা আমাদের এলাকায় না। আছে? আপনার এলাকায় কি অবস্থা জানি না। আমাদের ঢাকার যুবকরা খুবই ভালো। ওরা একটা বিরাট আরাম দিছে একটা ফেরেশতাকে, 2 কাঁধে 2 ফেরেশতা। ঢাকার অনেক যুবকেরা ডানের কাঁধের ফেরেশতাকে 1 সপ্তাহ কোনো কাজই করতে দেয় না, শুধু জুম্মার দিন সোয়া 1টার সময় উঠায়। মোবাইল খেলতে খেলতে মসজিদে গেছে, কদকামাতি সালাত, ওই সময় ফেরেশতা উঠছে আর মরা হয়ে গেছে। সপ্তাহে 1 বার। এলাকায় আসে নাকি? বা একটু বুঝে কথা বলেন, আসে নাকি? আহা কি আরাম দিছে। উনি জুমার নামাজ পড়তেছে আল্লাহর হুকুমে, ওয়াক্তটা বাদ দিলেন, ওইটা কার নির্দেশে? নিজের নফ। আল্লাহ বলছেন আল্লাযী আয়াতিনা, যাকে আয়াত দেওয়া হয়েছিল, ফানসালাকা মিনহা মিলান 4টা। 2 নম্বরে আল্লাহ